সৌম্য সরকার ভারত সফরের টি-20 দলে ডাক পাচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদ টিকে থাকবেন টি-20 দলে। জাকের আলী অনিক বিশ্বকাপে ওরকম ডিজাস্ট্রাস পারফরমেন্সের পরেও কি নির্বাচকরা তার উপর আস্থা রাখবে? লেফট আর্ম অর্থোডক্স তানভীর, তাকে নিয়ে কি ভাবছেন নির্বাচকরা? বিশ্বকাপের পর বাংলাদেশ দল যখন ভারতের মতো টপনচ টি-20 দলের সঙ্গে সিরিজ খেলতে যাচ্ছে, তখন বাংলাদেশের টি-20 দলটা কেমন হবে এটা নিয়ে কোচ ক্যাপ্টেন নির্বাচকদের সহজ কোনো সমাধান আছে বলে এই মুহূর্তে মনে হয় না। যে নামগুলো আমি বললাম, এই নামগুলো থেকে কে কে থাকছেন, কে কে বাদ পড়ছেন, বাদ পড়া জায়গাগুলোতে সম্ভাব্য কে কে আসতে পারেন, এটা নির্বাচকদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, কোচ ক্যাপ্টেনের জন্য সহজ কোনো বিষয় না। সৌম্য সরকার, তানজিদ তামিমও বিশ্বকাপে খুব বাজে খেলেছেন, কিন্তু দুজনের মধ্যে থেকে একজনকে হয়তো নির্বাচকরা রেখে দেবেন, হয়তো না, ডেফিনেটলি রেখে দেবেন, রেখে দেওয়া উচিত। সেই নামটা কোন নামটা হবে? সৌম্য সরকার তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের টি-20 ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই ফ্লপ। তানজিদ তামিমকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মনে করে ভবিষ্যতের বড় প্রসপেক্ট। সো ওই তুলনায়, ওই চিন্তায় সৌম্য সরকারের বাদ পড়াটা প্রায় নিশ্চিত। সেই জায়গাতে বিকল্পকে একটা নাম ঘুরে ফিরে আসছে, অনেকদিন ধরেই আসছে, দ্যাট ইজ পারভেজ ইমন। পারভেজ ইমন দলে যদি জায়গা পান, বেস্ট 11-এ তিনি থাকবেন এই সম্ভাবনা খুবই কম। কিন্তু রিপ্লেসমেন্ট যদি বলেন, প্রপার একজন ওপেনারের রিপ্লেসমেন্ট একজন ওপেনার দিয়েই হওয়া উচিত। এবং সেখানে আমার মনে হয় সৌম্য সরকার যদি বাদ পড়েন, আমার মনে হয় তিনি বাদ পড়বেন, সেখানে পারভেজ ইমনের সম্ভাবনা বেশি। মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলার সম্ভাবনা সামনে, সেখানে তিনি 6 বলের 5টা ডট দেন। তার ওই অ্যাপ্রোচ তুমুল সমালোচিত হয়েছে, কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট কেউ সেগুলো ভালোভাবে নেয়নি। তারপরও মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখা হবে কিনা, তার বয়স, তার ফর্ম, তার কন্ট্রিবিউশন সব চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব একটা সহজ না। যদি মাহমুদুল্লাহকে রাখা হয়, সেটা কোন বেসিসে রাখা হবে? যদি না রাখা হয়, তার জায়গাতে ফিনিশিংয়ের ওই রোলটাতে কে আসবেন? অনেকে শামীম পাটোয়ারির নাম বলছেন। এর প্রধানতম কারণ তিনি সবশেষ অস্ট্রেলিয়াতে যে এ দলের সফর হয়েছে, সেখানে বেশ ভালো 2-3টা ইনিংস খেলেছেন। এমনকি ভারত সফরের জন্য যে ক্রিকেটারদের প্রাথমিকভাবে ভিসা করতে বলা হয়েছে বা ভিসা করার জন্য যারা পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের মধ্যে শামীম পাটোয়ারি রয়েছেন। এখন কথা হচ্ছে যে শামীম পাটোয়ারি কতটুকু প্রস্তুত। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রিয়াদের সবচেয়ে বড় যে বিষয়টা সমালোচনার জন্ম দেয়, সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট। একজন ফিনিশারের স্ট্রাইক রেট যখন 110-12 হয়, যেখানে 130-40 এক্সপেক্টেড, সেটা আসলে ভালো স্ট্রাইকিং ফোর্স বা ভালো ফিনিশার বলার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে, এই যে আমি বললাম শামীম পাটোয়ারি রিয়াদের জায়গায় আসতে পারেন, শামীম পাটোয়ারি লাস্ট 2-3টা ইনিংস খুব ভালো খেলেছেন। শামীম পাটোয়ারির এই মুহূর্তে স্ট্রাইক রেট কত? আনফর্চুনেটলি তার স্ট্রাইক রেটও 115-16। এখন 115-16 স্ট্রাইক রেট আর 110-12 স্ট্রাইক রেটে খুব একটা পার্থক্য নেই। সো এই পার্থক্য না থাকার ফলে শামীম পাটোয়ারিকে নিয়েই রিস্ক নেওয়া হবে, নাকি রিয়াদ যেহেতু আছেন, বিশ্বকাপ দলে খারাপ খেলেছেন, একদম ভুলে যাওয়ার মতো পারফরমেন্স দেখিয়েছেন, নেতিবাচক পারফরমেন্স বা মানসিকতা দেখিয়েছেন, তারপরেও রিয়াদকে দলে রাখার পক্ষে যদি ভোট পড়ে, আমি অবাক হব না। বাংলাদেশ ক্রিকেটে এটা সম্ভব, খুব ভালোভাবে সম্ভব। জাকের আলী অনিক, বিশ্বকাপে তিনি খারাপ খেলেছেন, তার চেয়ে বড় কথা তার ব্যাটিং স্টাইল ইন্টারন্যাশনালের ওই লেভেলে দেখতে খুব দৃষ্টিকটু লেগেছে। মনে হয়েছে তিনি প্রস্তুতি না ওই লেভেলের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক আছে, আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিক আছে, কিন্তু বড় দলগুলোর বিপক্ষে জাকের আলী হয়তো এখনো পর্যন্ত প্রস্তুত না। সো তাকে ড্রপ করা যেতেই পারে। যদি ড্রপ করা হয় বিকল্পকে, আমার কাছে একটা চমৎকার বিকল্প এই মুহূর্তে মনে হচ্ছে, ইনস্ট্যান্ট, দ্যাট ইজ মেহেদী হাসান মিরাজ। মিরাজ জাকের আলীর চাইতে খারাপ ব্যাট করবেন এটা আমি বিশ্বাস করি না। মিরাজকে ওপেন করানো হোক, 5 নম্বরে নামানো হোক, 8 নম্বরে নামানো হোক, ফিনিশিংয়ের রোল দেওয়া হোক, মিরাজ তার মতো করে ট্রাই করবেন। এবং সবচেয়ে বড় কথা, মিরাজ এই মুহূর্তে ফর্মে আছেন, টেস্ট ওয়ানডে দুটোই ভালো করছেন এবং তার কনফিডেন্স স্কাই হাই। সো জাকের আলী অনেককেই আপনারা টানবেন, নাকি সেই জায়গাতে একটা ডিফারেন্ট রোলে মিরাজকে ডিপ্লয় করার চেষ্টা করবেন, মিরাজকে টি-20 দলে ব্যাক করাবেন? এই সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ। একজন কনফিডেন্ট প্লেয়ার, পারফর্মার প্লেয়ার টি-20 দলে যেখানে ভ্যাকেন্ট হওয়ার সুযোগ, ভ্যাকেন্ট প্লেস রয়েছে বা হবে, সেখানে তাকে ইনজেক্ট করা যেতেই পারে। আর মিরাজ এর আগে বিভিন্ন সময় ফ্লোটিং রোলে খেলেছেন, ওপেন করেছেন, মাঝখানে নেমেছেন, ফিনিশিংয়ে নেমেছেন, ওয়াই নট মিরাজ?
স্বাভাবিক প্রশ্ন আসবে যে ব্যাকআপ উইকেট কিপার, এই মুহূর্তে মনে হচ্ছে লিটন ইজ গুড এনাফ। এক্সট্রা ব্যাকআপ মানে কিপার যদি দরকার হয়, যেহেতু পাশের দেশ ভারত, আনফর্চুনেটলি লিটন যদি ইনজুর্ড হন, কাউকে একজন নিয়ে যাওয়া যেতেই পারে। বাট আমি পার্সোনালি ফিল করি জাকের আলী অনেকের জায়গায় মিরাজকে সুযোগ দেওয়া হয়েছে। লাস্টলি লেফট আর্ম অর্থোডক্স তানভীর, যতটুকু জানি তানভীর পুরোপুরি বোধহয় ফিট না, বা তার কিছু ইনজুরি সমস্যা বা কনসার্ন রয়েছে। যদি তিনি ফিটও থাকতেন, তানভীরকে টানা হবে কিনা এটা নিয়ে আমার সিরিয়াস রকমের ডাউট রয়েছে। লেফট আর্ম অর্থোডক্স উইল বি রিপ্লেস বাই লেফট আর্ম অর্থোডক্স মোস্ট লাইকলি। সেটা কে হতে পারেন? অপশনস কি কি আছে আমাদের? তাইজুল অপশন হতে পারেন, হাসান মুরাদ অপশন হতে পারেন, এবং অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা মোটামুটি অনেকের পরিচিত বা অনেকের পছন্দের রকিবুল হাসান, তিনি একটা অপশন হতে পারেন। এই তিনটা অপশন থেকে কাউকে বেছে নেওয়া হবে। বাট তাইজুলের কথা যদি বলেন, ফিউচার যদি চিন্তা করে, তাহলে তাইজুলকে টেনে খুব একটা লাভ আসলে নেই, এর সাময়িক। একইভাবে হাসান মুরাদ হয়তো লঙ্গার ভার্সনের জন্য অনেক বেশি উপযোগী রাদার দেন টি-20 বা শর্টেস্ট ভার্সন। সেই তুলনায় রকিবুলের একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। একই সঙ্গে সেটা অনেকের জন্য চমক হয়ে আসবে। এখন কোচ ক্যাপ্টেন মিলে সেই চমক দেওয়ার সিদ্ধান্ত নেবেন, বা নির্বাচকদের কাছে সেই চমক দেওয়ার জন্য আবেদন জানাবেন, নাকি ওল্ড ইজ গোল্ড চিন্তা করে তাইজুলের উপর ভরসা রাখবেন, এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। সিচুয়েশন কিংবা সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো সহজ না। বাট যদি তারা চমক দিতে চান, তাহলে ওই পার্টিকুলার একটা জায়গাতে চমক হয়তো থাকলেও থাকতে পারে। মূল কথা হচ্ছে, ভারতের বিপক্ষে টি-20 দলটা যদি আমরা স্ট্রাকচার্ড করতে চাই, সৌম্য সরকার ড্রপ করছেন, এটা মোটামুটি নিশ্চিত। তার জায়গায় পারভেজ ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত আমার মনে হয়, যেটা আমি আগেই বললাম, বাংলাদেশ ক্রিকেট যেভাবে চলে সেই অনুযায়ী তিনি টিকে যাবেন। জাকের আলী অনেকের জায়গায় হয়তো মিরাজকে ব্যাক করানো হলেও হতে পারে, বাট আমি হলে মিরাজকে টি-20 দলে ব্যাক করাতাম। সেটা যে কাউকে সরে, সেটা জাকের আলী অনেক হতে পারে কিংবা তানভীরও হতে পারে। আর যদি দুজনকেই ড্রপ করা হয়, তাহলে ডেফিনেটলি মিরাজ এবং মিরাজের সঙ্গে এখন লেফট আর্ম অর্থোডক্স হিসাবে তাইজুল, কিংবা জুনিয়র যদি বা ভবিষ্যৎ চিন্তা করি, তাহলে ডেফিনেটলি সেটা রকিবুলই হওয়ার কথা। ভারতের বিপক্ষে টি-20 স্কোয়াড ঘোষণা করাটা খুব ট্রিকি হয়ে গেছে নির্বাচকদের কাছে, কেননা বিশ্বকাপের পরিকল্পনা করতে হবে, সামনের দিনগুলোতে সিরিজগুলো আছে সেগুলোর পরিকল্পনা করতে হবে, এবং সামনের দিনের সিরিজগুলো থেকেই আসলে আস্তে আস্তে বিশ্বকাপের দলটা গুছিয়ে ফেলতে হবে, অন্তত বিশ্বকাপের 3 থেকে 4 মাস আগে। সো ওই চ্যালেঞ্জ সামনে নিয়ে নির্বাচকদের খুব ঠান্ডা মাথায় জনপ্রিয় সিদ্ধান্তের দিকে না গিয়ে, যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য কাজ করবে বলে আপাতভাবে মনে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলোও নেওয়াই বাঞ্ছনীয়।